আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাহির থেকে যারা আমাদের কোরআনুল কারীম শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, গত ক্লাসে আমরা শিখেছিলাম কলকলার হরফ, ওয়াজিব গুন্না, নুন সাকিন ও তানভিনের বিবরণ। নুন সাকিন এবং তানভিন কয় প্রকারে পড়া যায়, কি কি, এবং এর হরফগুলো কি কি। তা আশা করি সকলেই মুখস্থ করেছেন বা শিখেছেন। আজ আমরা শিখব যে যেমন ইকলাবের হরফ একটি কি, একটি বা। এই ইকলাব কাকে বলে, ইকলাব অর্থ কি, ইকলাবের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা। ইকলাব অর্থ পরিবর্তন করা, ইকলাব অর্থ পরিবর্তন করা। নুন সাকিন, দেখেন এই যে নুন সাকিন বা তানভিনের বামে, তানভিনের বামে। আবার বলছি, এই যে দেখেন নুন সাকিন, কিভাবে বুঝলেন এটা নুন সাকিন? কারণ আমরা পড়েছিলাম যজমলা নুনকে নুন সাকিন বলে, আবার মানে যজমলা মিমকে মিম সাকিন বলে। তাহলে কি নুন সাকিন, এই যে নুন সাকিন আমরা পড়েছিলাম দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তাহলে নুন সাকিন এবং তানভিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে, আবার বলছি নুন সাকিন বা তানভিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহর সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়িতে হয়। গুন্নার সহিত মিম দ্বারা পরিবর্তন করে পড়িতে হয়। গুন্নার সহিত বলতে যেমন মিম বা'দি আলিমুম বিমা। তারপর দেখেন নুন সাকিন বা তানভিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসিলে, নুন সাকিন অথবা তানভিনের বামে ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত তাজদিদ দিয়ে গুন্নার সহিত পড়িতে হয়। আবার বলছি, নুন সাকিন অথবা তানভিনের বামে, নুন সাকিন অথবা তানভিনের বামে ঈদগামের কোনো হরফ আসিলে, ঈদগামে বা গুন্নার কোনো হরফ আসিলে, ঈদগামে বা গুন্নার হরফ হলো চারটি, কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। তো নুন সাকিন বা তানভিনের বামে যদি ইয়া, মিম, ওয়াও, নুনের মধ্যে যে কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার তাজদিদ দিয়ে গুন্নার সহিত পড়িতে হয়। যেমন ইয়াকুলু সানাতাইতিহুন। তারপর ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বেলা গুন্না হলো গুন্না ছাড়া তাজদিদ দিয়ে পড়াকে ঈদগামে বেলা গুন্না বলে। যেমন নুন সাকিন বা তানভিনের বামে, নুন সাকিন বা তানভিনের বামে ঈদগামে বেলা গুন্নার কোনো হরফ আসিলে, ঈদগামে বেলা গুন্নার হরফ হলো দুটি, র, লাম। এই র, লাম থেকে যে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত, এই যে দেখেন তানভিন আর এই যে নুন সাকিন, এই নুন সাকিন বা তানভিনের বামে ঈদগামে বেলা গুন্নার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্না ছাড়া তাজদিদ দিয়ে পড়িতে হয়। যেমন আল্লাহু ইস্তাগনা ফি ঈশাতির রাদিয়া। তারপর দেখেন ইজহার, নুন সাকিন বা তানভিনের বামে ইজহার হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। তো নুন সাকিন অথবা তানভিনের বামে ইজহার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে, ওই নুন সাকিন অথবা তানভিনকে
গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়। আবার বলছি, নুন সাকিন অথবা তানভিনের বামে ইজহার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন মিন আলফি শাহর, মিন আলফি শাহর, আযাবুন আলীম। তারপর দেখেন ইকফা, নুন সাকিন বা তানভিনের বামে, নুন সাকিন বা তানভিনের বামে দেখেন এই যে নুন সাকিন বা তানভিনের বামে ইকফার হরফ হলো 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। তো নুন সাকিন বা তানভিনের বামে ইকফার কোনো হরফ আসিলে, এই যে নুন সাকিনের পরে সা আসছে, সা ইকফার হরফ, তাহলে নুন সাকিন বা তানভিনের বামে, এই যে তানভিনের বামে ইকফার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানভিনকে ইকফা করিয়া পড়িতে হয়। ইকফা হলো নাকের ভিতর লুকায়া পড়া তথা গুন্নার সহিত নাকের ভিতর লুকিয়ে পড়াকে ইকফা বলে। আশা করি সকলে, যেমন মিন সামারা, মিন সামারা, অনেশ্বরের উচ্চারণ যেমন হয় এই ইকফার উচ্চারণ এমন হবে, নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হবে। তারপরে দেখেন মা সাজ্জাজা। সম্মানিত দর্শক ও শ্রোতা, মিম সাকিনের বিবরণ দেখেন, এটা ইনশাল্লাহ কালকে আমরা শিখব। আজকে আমাদের পড়া হচ্ছে ইকলাব কাকে বলে, ঈদগামে বাগুন্না কাকে বলে, ঈদগামে বেলাগুন্না কাকে বলে, ইজহার কাকে বলে, ইকফা কাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করার তৌফিক দান করুক, আমাদেরকে পরিপূর্ণ হেদায়াত নসিব করুক। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।